দিব যাতে তারা সবাই দ্রুত জয়েন করে। আর দ্রুত জয়েন করলে আপনি কি হবে যে আপনি একা শিখবেন না, আপনি শুধু আপনার টিমকে নিয়ে শিখবেন, তাহলে দেখবেন এই বিজনেস থেকে আপনি খুব ভালো কিছু করবেন। সো তাই প্রত্যেকে বেশি বেশি লিঙ্কটা শেয়ার করে দিবেন। আর আপনাদের জন্য আমাদের কমেন্ট সেকশন খোলা আছে। আপনারা কে কোন দেশ থেকে যুক্ত হয়েছেন কাইন্ডলি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ইভেন বাংলাদেশ হলে আপনি আপনার জেনারেল নামটা জানিয়ে দিবেন। আর আজকে আমাদের যে টপিকসটা, হাউ টু বি সাকসেস ফ্রম ডিএক্সএন, আপনি ডিএক্সএন থেকে কিভাবে সাকসেস হবেন সেটার আলোকে আজকে চমৎকার আলোচনা হবে। আমাদের জাকির পাঠান লিডার খুবই চমৎকার আলোচনা করে থাকেন উনি, ওনার আলোচনা আমি এর আগেও অনেকবার শুনেছি। সো চমৎকার মেসেজ আপনি পাবেন। খাতা এবং নোট নিয়ে কলম নিয়ে বসবেন আর দ্রুত আমাদের লিঙ্কটা শেয়ার করে দেন। আর আমাদের শাহজাহান জাহান ননী স্যারের ইউটিউব লিঙ্কটাও কিন্তু অলরেডি চালু হয়েছে। আপনার যারা বিজনেস পার্টনার রমজানের কারণে তারাবির কারণে রাইট টাইমে ঝুমে জয়েন হতে পারেনি বা পারছে না, তাদেরকে আপনি ইউটিউব লিঙ্কটা দিয়ে রাখেন, তারা যাতে পরবর্তীতে শুনে যায় বা শুনতে পারে। সো যারা ইউটিউব থেকে জয়েন করেছেন তাদেরকেও জানাচ্ছি ডিএক্সএন পরিবারের পক্ষ থেকে এবং ফিউচার মিলিনিয়ার প্রজেক্টের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। সো এখন আমরা আর বেশি দীর্ঘায়িত না করি, যেহেতু রমজান মাস, সারাদিন রোজা থাকার পরে সবারই একটু ক্লান্তি লাগে। তো আমি আমাদের অনারেবল স্পিকারকে আহ উদ্দেশ্য করে বলছি, স্যার আপনি যদি রেডি থাকেন আপনি আপনার মূল্যবান আলোচনা শুরু করার জন্য আপনাকে ফিউচার মিলিনিয়ার প্রজেক্টের পক্ষ থেকে অভিনন্দন এবং স্বাগতম জানাচ্ছি। আপনি আপনার আলোচনা শুরু করবেন স্যার। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, রামপ্রসাদ লিডার স্যার, আমার কথা কি সাউন্ড লাউড এন্ড ক্লিয়ার আছে স্যার? জি, আপনার কথা সাউন্ড ক্লিয়ার, আপনি কন্টিনিউ করেন। জি, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। অত্যন্ত চমৎকারভাবে আজকের প্রোগ্রামটা আপনি হোস্টিং করে সুযোগ করে দেওয়ার জন্য। আর শুরুতেই বেশি ধন্যবাদ জানাচ্ছি আমাদের শাহজাহান হাজী ননী স্যারকে। তো চমৎকার একটা প্রজেক্ট এর মাধ্যমে আমাদেরকে শিক্ষা এবং আমাদেরকে বিজনেস ডেভেলপমেন্ট করার জন্য এত চমৎকার একটা প্রজেক্ট চালু করার জন্য, যেই প্রজেক্টের মাধ্যমে শত শত ডায়মন্ড আজকের দিনে নিজের জীবনকে ইস্টাবলিশ করে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে, সেই ফিউচার মিলেনিয়ার প্রজেক্টকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আহসানুদ্দার স্যারকে, যার হাত ধরে ডিএক্সএন ইউ ওয়ার্ল্ডে স্বপ্ন দেখছি আগামী দিনে আমি জাকির পাঠান একজন ক্রাউন অ্যাম্বাসেডর হব। তো কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান রাব্বুল আলমিনের দরবারে। আজকের এই দিনে হাজারো ব্যক্তিত্ব, হাজারো লক্ষ মানুষের মধ্যে থেকে মাহের রমজানের আজকের এই রাত্রে আমরা যারা ফিউচার মিলেনিয়ার প্রজেক্টের মাধ্যমে একটা হালাল ইনকামের তাগিদে কিছু আলোচনা বলা এবং শোনার জন্য একত্রিত হইতে পেরেছি, তাই মহান রাব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়াতান বলি প্রত্যেকের অবস্থান থেকে আলহামদুলিল্লাহ। তো ধন্যবাদ। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য চেষ্টা করছি, প্রত্যেকটা পার্টিসিপেট যারা আছি, বিশেষ করে আজকে ডিস্ট্রিবিউটর যারা আছি ডিএক্সএন ইউ ওয়ার্ল্ডে, যারা সিদ্ধান্ত নিয়েছি যে কাজটা ডিএক্সএন থেকে একটা গ্লোবালি বিজনেস, এই গ্লোবালি বিজনেসটা আমি করব। তো বিজনেসটা করতে গিয়ে আমাদের মধ্যে অনেকের মধ্যে আসলে অনেক সময় কি হয় যে আসলে করতে গিয়ে করতেছি কিন্তু হচ্ছে না। তা আসলে মানে কিছু কিছু কাজ বা কিছু কিছু বিষয় আছে যেই বিষয়গুলা রাইট ওয়েতে না করার কারণে আমরা সঠিক গন্তব্যে যাওয়াটা অনেক সময় দেরি হয়ে যায়, অথবা এই দেরি হওয়ার কারণে অনেকে সঠিক সময়ে সঠিক গন্তব্যে না যাওয়ার কারণে আমরা কি করি, ফেইলিউর হিসাবে তখন বলি যে না, আমার দ্বারা হবে না। তো এই সব চিন্তা ভাবনা যারা, যে ডিস্ট্রিবিউটর, যে পার্টনার যারা আমরা আছি আজকে, আগামী 40 থেকে 50 মিনিট সময় আমি জাকির পাঠান আপনাদের সাথে আছি। যারা পার্টিসিপেট আছে প্লিজ আমাকে একটু কোঅপারেশন করবেন। আমি বিশ্বাস করি আজকের এই যে বিষয়টা, হাউ টু সাকসেস ফ্রম ডিএক্সএন, এই বিষয়টা আপনারা যদি মন থেকে অনুধাবন করতে পারেন এবং খাতা কলমে বিষয়গুলো একটু লিখতে পারেন, আমার বিশ্বাস আপনার জীবনটা, আপনার ডিএক্সএন প্ল্যাটফর্মটা থেকে অনেকের আগে আপনি এখান থেকে সাকসেস হতে পারবেন। ইনশাল্লাহ আমি বিশ্বাস করি এটা।
এবং আপনি যদি মন থেকে সেটা বিশ্বাস করতে পারেন, দেখেন আমি আজ থেকে 7 মাস পূর্বে যখন আমি জাকির পাঠান ডিএক্সএন ই ওয়ার্ল্ড এর হেড অফিস বারিধারা যাই, ওই দিনের ওই প্রোগ্রাম থেকে অনেকেই সিদ্ধান্ত নিয়েছে, অনেকে সিদ্ধান্ত নিতে পারে নাই। তো আমি ওই দিন ওই মনে মনে ওই জায়গা থেকে একটা বিশ্বাস করেছিলাম যে আজকের এই হলরুমে যারা আছে, যারা আমার সমানে ডিসিশন নিয়েছে বা আমার আগে নিয়েছে, আমি জাকির পাঠান আগামী দিনে এই চেহারাগুলো, এই ছবিগুলো আমি রেখে দিয়েছি যে তাদের প্রত্যেকের আগে অনেক আমি কি করবো, আমি আমার সেট আপমেন্ট নিয়েছি, আমি এখানে তাদের আগে আমি কাউন অ্যাম্বাসেডর হবো। সে পরিকল্পনা প্ল্যান বাস্তবায়নের লক্ষ্যেই আমি আমার গন্তব্য বা আমার যে সফলতার গন্তব্য, সেই গন্তব্যে যাওয়ার পরিকল্পনা আমি করেছি ইনশাল্লাহ। তো আমার জন্য দোয়া করবেন প্রত্যেকেই। আমি শুরুতেই আপনাদেরকে বলতে চাই যে আজকের যেই আমরা টপিকস নিয়েছি যে হাউ টু সাকসেস ফ্রম ডিএক্সএন, তো এই ডিএক্সএন থেকে যদি আপনি আমি সাকসেস হতে চাই, সফল হতে চাই, তো শুরুতে আজকে আমরা একটু কমেন্টস বক্সে যে আসলে কি আমরা একটু জানতে চাই যে আমরা কি ডিএক্সএন থেকে সফল হতে চাই। আমাদের প্রত্যেক লিডাররা প্লিজ আমাকে একটু কোঅপারেশন করবেন যে আমরা কি এখান থেকে সফলতা অর্জন করতে চাই। এটার জন্য যে আপনি চাওয়াটা একটা জিনিস হচ্ছে, আল্লাহ তাআলা যদি মানে কোরআনে বলা আছে যে যে ব্যক্তি তার ভাগ্য পরিবর্তন করার জন্য সে যতক্ষণ চেষ্টা না করে তার ভাগ্য আমি নিজে পরিবর্তন করি না। এটা আপনার আমার কথা না, এটা যেই সৃষ্টিকর্তা আপনাকে আমাকে সৃষ্টি করেছে, যে সৃষ্টিকর্তা আসমান জমিন, 7 আসমান এবং এই জমিন সারা পৃথিবী যিনি তৈরি করেছে, তিনি নিজে বলেছে যে ব্যক্তি তার ভাগ্য পরিবর্তন করার জন্য, তুমি যদি তোমার ভাগ্য পরিবর্তন করার জন্য তুমি চেষ্টা না করো, তুমি যদি না চাও, তাহলে তোমার ভাগ্য আমি নিজেই পরিবর্তন করি না। তাহলে আপনি আমি যদি আমরা চেষ্টা না করি, আমরা যদি আমাদের কনফিডেন্স লেভেলটা আমরা যদি নিজ থেকে নিজে জাগ্রত না হই, তাহলে আমরা আমাদের সেই সফলতার মঞ্চে যেতে পারবো না। তো এই সফলতার মেন মঞ্চে যাওয়ার জন্য আসলে কিছু ওয়ে আছে, কিছু রাস্তা আছে, হয়তো আমরা অনেকেই জানি বিষয়গুলো, অনেকে হয়তো জানি না। আমি বিশ্বাস করি আজকে যারা আমাদের পার্টিসিপেট অংশগ্রহণ করেছি, আমরা প্রত্যেকেই ইনশাল্লাহ আমাদের এই 324 জন প্লাস 25 জন প্লাস পার্টিসিপেট, আমরা যারা এখানে আজকে মাহে রমজানের এই দিনে, এই মাগফিরাতের দিনে, আমি বিশ্বাস করি আজকের এই সময়টা অযথা কেউ মানে এই সময়টাকে একটু গুরুত্ব সহকারে কাজে লাগাতে চাই। আমরা এই 40-50 মিনিট সময়টা দুনিয়ার ভিতরে অনেক সময়, অনেক জায়গায়, অনেকভাবে আমরা কি করি, নষ্ট করি। অনেকভাবে অনেক জায়গায় আমরা কি করি, সময়কে নষ্ট করি বা সময়কে লস করি। আমরা এই 50 মিনিট সময়টাকে কাজে লাগাতে চাই, সেজন্য আমরা মনোযোগ সহকারে আমরা আজকে এই কমেন্ট বক্সে আমরা একটু জানতে চাই যে কারা কারা ইনশাল্লাহ সিদ্ধান্ত নিয়েছি এখান থেকে যে ডিএক্সএন থেকে আমি মিস্টার জাকির পাঠান এখান থেকে সফলতা অর্জন করব। প্লিজ আপনি আপনার নাম লিখতে মানে ইয়া করবেন না। আপনি আল্লাহ তাআলার কাছে, সেই আল্লাহ তাআলা বলেছে যে আল্লাহ তাআলা যে তুমি তোমার ভাগ্য পরিবর্তন করার জন্য তোমাকে কি করতে হবে, চেষ্টা করতে হবে, তোমাকে চাইতে হবে। আর আপনার আমার চাওয়াটা যত নিখুঁত, পাওয়াটা তত সুনিশ্চিত। তাহলে ইনশাল্লাহ আমি জাকির পাঠান চাই। আপনি কমেন্ট বক্সে লেখেন যে আপনি কে চান, আপনি এখান থেকে সফলতা অর্জন করতে চান, যে সেটা আমি বিশ্বাস করি সেই মহান রাব্বুল আলামিন তিনি দেখছে। তিনি আপনি আমার আপনার আমার প্রত্যেকের অন্তর্যামী, সে আমার আপনার অন্তরের কথা জানে। সে অন্তর থেকে অনুধাবন করে আপনি লিখেন আপনি মিস্টার এক্স, আমি সফলতা অর্জন করতে চাই। আমরা ইনশাল্লাহ সবাই এখান থেকে সফলতা অর্জন করব, তবে আমরা সঠিক ওয়েতে, সঠিক রাস্তাতে আমরা যদি এগিয়ে যেতে পারি, তাহলে আমাদের সফলতা 100% আমরা এখান থেকে অনেকের আগে আমাদের সেই সফলতার রাস্তায় আমরা সফলতার গন্তব্যে যেতে পারবো। তো এই সফলতার গন্তব্যে যাওয়ার জন্য যে ওয়েটা বা যে কাজগুলা, এই কাজগুলা আমরা সঠিকভাবে অনেকে করতে পারি না। কেমন করতে পারি না? ওই দেখেন সারা রাত্র মনে করেন যে কি বিভিন্ন জায়গায়, আলহামদুলিল্লাহ আমরা মুসলমান ধর্মে যারা আছে নামাজের জন্য মুসলমান কি করে বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল হয়। তো ওয়াজ মাহফিলে হুজুর নসিহত করে যে বলে কি যে 5 ওয়াক্ত নামাজ পড়লে সৎপথে, সত্য কথা বললে সৎপথে, হজ করলে, নামাজ জাকাত দিলে আমরা কি জান্নাতে যেতে পারবো। কিন্তু সকালবেলা সারা রাত ওয়াজ করার পরে সকালবেলা কি করি না, ফজরের নামাজটাই আমরা পড়ি না।
তাহলে কি এই নামাজ পাচক তো যে ফরজ করেছে সেই নামাজটা যদি আমি না পড়ি, না আমরা যদি আমাদের যেই একজন মুসলমানের যেই ওয়েগুলা বা যেই কাজগুলা যদি আমরা না করি, সৎ পথে না চলি, সত্য কথা না বলি, হ্যাঁ, এরপরে আপনার পাঁচ ওয়াক্ত নামাজ না পড়ি, হজ করা অনেকের জন্য ফরজ, সেই ইসলামের যে পাঁচটা স্তম্ভ আছে সেই স্তম্ভগুলা যদি আমরা মেনটেন করি তাহলে ইনশাল্লাহ আমরা জান্নাতে যেতে পারবো। কিন্তু আমি কোনো কিছু করি না, আমি নামাজ পড়ি না, আমি আশা করে বসে রইলাম ঘরের মধ্যে, আল্লাহ আমাকে জান্নাতে নিবে না। এজন্য আমাকে যে আল্লাহ তাআলা যেই দিন কায়েমের যেই রাস্তাগুলো আমাকে আপনাকে দিয়েছে সেই রাস্তাগুলা সঠিকভাবে মানতে হবে, তাহলে আমি জান্নাতে যেতে পারবো। ঠিক সেম আমি আপনার জীবনটাকে, নট অনলি ডিরেকশন, আমার জীবনটাকে বলছি, এই জীবনটাকে, এই দুনিয়াতে যতদিনে ক্ষুদ্র জীবনে আপনার জীবন আমার জীবনটাকে সাকসেস করার জন্য, সফল করার জন্য কয়েকটা ওয়ে আছে, যে ওয়েগুলা যারাই মেনটেন করে এনি আদার সেক্টর, যে কোনো সেক্টর থেকে আপনি ব্যক্তি সফলতা অর্জন করতে পারবেন। তো এখন ওইগুলা অত অনেকে কি করি না, অগুছানো ভাবে বা সিস্টেম ওয়ারি আমরা করছি না, যার কারণে আমাদের সফলতাটা অনেক সময় আমরা লেন্দি হয়ে যায়, আমাদের সফলতার গন্তব্য যেতে আমরা পারি না। তো ইয়াস বন্ধুরা, আমরা যারা আজকে আছি আমরা জানবো যে আসলে সফল হওয়ার জন্য আজকের যেই এজেন্ডা, আমি বলবো যে আমরা যারা আছি এখানে প্রত্যেকেই আমরা খাতার মধ্যে লিখি যে প্রথম অবস্থায় যে জিনিসটা আপনাকে আমাকে করতে হবে সেটা হচ্ছে নিজেকে বিশ্বাস করা। বিলিভ, বিশ্বাস হচ্ছে আমি এই দুনিয়াতে যে মহান রাব্বুল আলামিন হাজারো লাখ লক্ষ কোটি গুণ শুকরানুর মধ্য থেকে যে জাকির পাঠান এই দুনিয়ার মাটিতে আসতে পেরেছে, যেই সংগ্রামের মধ্য দিয়ে যেই জীবন যুদ্ধ বা যেই আমরা যেই লক্ষ কোটি শুক্রাণুর মধ্য থেকে আমি জাকির পাঠানের দুনিয়ার মাটিতে আসতে পেরেছি, সেই মহান রাব্বুল আলামিন আমাকে যে এত বড় এই মানে জ্ঞান দাঁড় করেছে, আমি যে আশরাফুল মাখলুকাত হিসাবে এসেছি, এই বিশ্বাসটা আপনাকে আমাকে যে আমার দ্বারা সবকিছু সম্ভব। পৃথিবীতে সফল হওয়ার জন্য, সাকসেস হওয়ার জন্য সবচাইতে বেশি যে জিনিসটা, আপনি দেখেন ডিএকশনে আমরা সিদ্ধান্ত নিয়েছি, জয়েন করেছি, অনেক সময় আমাদের মধ্যে কনফিডেন্স লেভেলটা কি হয়ে যায়, জিরো হয়ে যায়। আমার মনে হয় হবে না, আমি 2 লিঙ্ক চালু করছি, আমি 6 লিঙ্ক করতে পারছি না, আমার ডিস্ট্রিবিউটর আমার কথা শুনছে না, আমার প্রোডাক্ট সেলিং হচ্ছে না, প্রোডাক্টের প্রাইস রেট বেশি, অনেকগুলা মানে নেগেটিভিটি যেগুলো আপনাকে আমাকে কি করছে, প্রতিনিয়ত নাড়া দিচ্ছে, যেই বিষয়গুলা আপনাকে অলওয়েজ এড়িয়ে চলতে হবে। আপনাকে কি করতে হবে, নিজেকে সব সময়ের জন্য আপনার যে সেলফ কনফিডেন্স, আপনার যে বিশ্বাস, সে বিশ্বাসটাকে আপনাকে কি করতে হবে, 100% এখানে কোনো ঘাটতি রাখা যাবে না। যেমন আপনি মনে করেন যে কি 1 ড্রাম দুধের মেঝে যদি আপনি 1 ছটাক মানে 100 গ্রাম 100 গ্রাম পরিমাণ যদি গরুর চানা আপনি কি করেন সেই ড্রামের মধ্যে ঢেলে দেন, 1 ড্রাম দুধ কিন্তু নষ্ট হওয়ার জন্য সেই অল্প একটু পরিমাণ গরুর চানাটাই যথেষ্ট, শেষ, নষ্ট হয়ে যায়। ঠিক সেম আপনার আমার সফলতা হওয়ার জন্য সবচাইতে 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 গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিজেকে নিজে বিশ্বাস করা, নিজ থেকে নিজে সিদ্ধান্ত গ্রহণ করা যে ইয়েস, আমি মিস্টার জাকির পাঠান, আমি মিস্টার XYZ, আমি এখান থেকে সাকসেস হব, সফল হব। দেখেন এই সফলতা হওয়ার জন্য নিজের যে কনফিডেন্সটা, সেই কনফিডেন্সটাই আপনাকে কি করে নিবে, আপনার সফলতার মেইন যেই ধাপটা, সেই ধাপটা অতিবাহিত করে নিবে। কিন্তু আমাদের মনের মধ্যে কি, যে যে কোনো জায়গা থেকে বা যে কোনো ডিস্ট্রিবিউটরের সাথে কাউন্সিলিং করতে আপনার কনফিডেন্স লেভেলটা কিন্তু আপনার ডাউনলাইন, আপনার ডিস্ট্রিবিউটর আপনাকে দেখছে, ফলো করছে, তখন ভাবতেছে যে আমার আপলাইন তো এখানে বিজনেস ঠিকভাবে করতে পারতেছে না, উনি তো সাকসেস হতে পারছে না, উনি কি ওনার সাথে বিজনেস করলে কি উনি নিজে ইনকাম করতে পারতেছে না। আপনি একজন গেস্টকে ইনভাইট করতে গেছেন, সেও কি করতেছে না, আপনার কথার লেভেল লো, জিজ্ঞাসা করছে ভাই আপনি কিছু পাইছেন, আপনি কি ডিএকশন থেকে কিছু ইনকাম করছেন, বলতেছে না, আমি চেষ্টা করতেছি, আমার হয়ে যাবে বা আমি পারবো। তখন উনি বলে আপনি কইরা দেখেন, আপনার হোক, এরপর আমি আপনাকে এমন ভাবে উপস্থাপন করতে হবে, এমন ভাবে আপনার কনফিডেন্স লেভেলটা আপনাকে নিতে হবে, যে কনফিডেন্স লেভেলে আপনাকে বলে দিবে, আপনার গেস্ট বুঝতে পারবে যে না,
ইয়াস, এই ব্যক্তিটা অনেক সফল হবে, তার অনেক কি আছে, মেধা আছে, তার অনেক চাকচিক্যতা আছে, তার মধ্যে অনেক সফল হওয়ার জন্য যে আগ্রহটা, সে সফল হবে। এজন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে জিনিসটা, আমরা আমাদের নিজের কনফিডেন্স লেভেলটা, আমাদের যেই সেলফ কনফিডেন্স, বিশ্বাসের মধ্যে কিন্তু বিশ্বাস করব, বিশ্বাসের মধ্যে একটা ধাপ হচ্ছে সেলফ কনফিডেন্স, নিজের আত্মবিশ্বাসটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যে আমি মিস্টার এক্স, আমি মিস্টার ওয়াই, এখান থেকে সফলতা করব। আমরা যারা আছি, আমরা লিখি এক নাম বিশ্বাস দেওয়ার পরে আমরা প্রথমে কতে দেব, সেলফ কনফিডেন্স, নিজের আত্মবিশ্বাস। নিজে এখান থেকে সফল হব, সেটার জন্য আপনাকে কি করতে হবে, একদম নিজের মন থেকে রিয়েলাইজ করতে হবে যে আমি এখান থেকে সফলতা অর্জন করব, আমাকে এখান থেকে সফলতা অর্জন করতে হবে। সো তখনই আমি এখান থেকে সফলতা হওয়ার জন্য আমার প্রথম যে স্টেপটা, সেটা হচ্ছে আমার নিজের কনফিডেন্স লেভেলটা, আমার আত্মবিশ্বাসটা। 2 নম্বরে হতে গিয়ে আমি যে জিনিসটা আহ আমরা করব, সেটা হচ্ছে কি, যে আমরা বিশ্বাস করব কোম্পানির প্রোডাক্ট, কোম্পানিকে বিশ্বাস করবো এবং কোম্পানির প্রোডাক্টে বিশ্বাস করব। কিভাবে, আমি যেই কোম্পানিতে, অনেক সময় আমরা কি করি, হতাশা হয়ে যে আমার এই কোম্পানিটা ডিএক্সএন কি আসলে কি এখানে বিজনেস করতে পারবো, ডিএক্সএন কি মানের কোম্পানি। যেমন বাংলাদেশে এর আগে অনেক কিছু কোম্পানি সম্পর্কে আমরা শুনেছি, আমরা দেখেছি, জেনেছি, ওইসব লাইনের কোম্পানিগুলোতে কাজ করে, ঠিক আছে, অনেকেই অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এখন এই জায়গার মধ্যে আসার পরে অনেকের মধ্যে এতটুক থাকে, আর এরকম লাইনের কোম্পানি অনেক দেখেছি, অনেক বুঝেছি, কোম্পানি এগুলা মানুষকে স্বপ্ন দেখায়, এগুলা কিছুদিন পরে উদা হয়ে যাবে, এগুলা ভালো না। কিন্তু আপনার মধ্যে এরকম এই কোম্পানিকে নিয়ে কোনো কনফিডেন্স লেভেলের ভিতরে কোনো ঘাটতি আছে কিনা, সেটা দেখতে হবে। এই জন্য আপনাকে কি করা উচিত, আপনি ডিএক্সএন সম্পর্কে, ডিএক্সএন এর প্রোফাইল সম্পর্কে বিস্তারিত সবকিছু আপনাকে কি করতে হবে, ক্লিয়ার হতে হবে। আপনাকে জানতে হবে কোম্পানি কি কি আছে, কোম্পানি কতটা দেশে কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, এবং কতটা দেশে বিজনেস করতেছে, কতটা দেশে ফার্ম এন্ড ফ্যাক্টরি আছে, এবং এই মুহূর্তে ডিএক্সএন ই ওয়ার্ল্ড এর যে রেভিনিউ প্রতি মাসে, এই বিষয়গুলা আপনাকে আমাকে জানতে হবে। এবং কি এরই সাথে কোম্পানির প্রোডাক্ট গুলো আপনাকে আমাকে খুব ভালোভাবে জানতে হবে এবং প্র্যাকটিক্যালি ইউজ করতে হবে। যখন এই কাজগুলো আমরা করব, তখন 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 আমরা কি করতে পারবো, আমাদের কনফিডেন্স লেভেলটা, 1 নম্বরে আমাদের সেলফ কনফিডেন্সটা বাড়বে, এবং 2 নম্বরে আমরা আমাদের কোম্পানি সম্পর্কে এবং কোম্পানির প্রোডাক্ট সম্পর্কে আমরা কি করতে পারবো, বিশ্বাস করতে পারবো। কারণ দেখেন, আমাদের যে মানে কোম্পানির 450 প্রোডাক্ট, সারা ওয়ার্ল্ড ব্যাপী বিজনেস আমরা করছি, সে প্রোডাক্ট গুলা কিন্তু কি গুণগত মানের দিক দিয়ে, আপনি এখানে এই পর্যন্ত আজকে 32 বছর প্লাস অতিবাহিত হয়েছে। আজকের যে সোশ্যাল মিডিয়ার যুগ, এই যুগের মধ্যে যদি একটা প্রোডাক্টের কোনো একটা সাইড এফেক্ট হইতো, একটা প্রোডাক্টের গুণগত মান যদি কোনো জায়গায় কেউ খারাপ পাইতো, আপনার কি মনে হয়, আজকে কোন একটা জায়গার ভিতরে কোন একটা কোম্পানির কোন একটা যদি সুতা পরিমাণ কোন এইসব ডিরেক্ট সেলিং কোম্পানির বা এমএলএম সিস্টেমে যারা বিজনেস করি, তাহলে আমাদের বিপক্ষে প্রতিপক্ষের লোকেরা কিন্তু আমাদের প্রোডাক্ট কি করে, অন্যান্য অন্যান্য অনেকগুলো কোম্পানির তারা মানে এই কোম্পানি যাচাই করার জন্য বা ইয়া করার জন্য, কোম্পানির বদনামের জন্য এই কোম্পানির প্রোডাক্ট নিয়ে পারচেস করে ব্যবহার করে দেখে। যদি আপনি কোনো জায়গায় কোনো একটা কোম্পানি, আমাদের কোম্পানির প্রোডাক্ট যদি কি করতো, অ্যাক্টিভিটিস বা খারাপ পাইতো, আপনি জানেন ফেসবুকের মাধ্যমে এই কোম্পানির প্রোডাক্ট এই সেই দুনিয়ার খারাপ করতো। আলহামদুলিল্লাহ, আমরা এমন এক কোম্পানির সাথে আছি, এমন এক কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করছি, গত 32 বছরের ব্যবধানে ডিএক্সএন ইওয়ার্ল্ড এর যে 450 প্লাস প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্ট গুলা নিয়ে কেউ একদিনের জন্য, 1 সেকেন্ডের জন্য কেউ বলতে পারে নাই মন থেকে যে ডিএক্সএন এর প্রোডাক্টটা ইউজ করে আমি কি হয়েছি, ক্ষতিগ্রস্ত হয়েছি বা উপকারিতা পাই নাই, এই প্রোডাক্টের গুণগত মান ভালো না, এটা অর্গানিক না, এটা ভালো না, এরকম কেউ বলতে পারে নাই। তাহলে আপনি একটু দেখেন না, যে আমরা যেই কোম্পানির সাথে আছি, সেই কোম্পানির প্রোডাক্ট গুলা সারা পৃথিবীর 180টা প্লাস কান্ট্রিতে যেই কোম্পানির প্রোডাক্ট গুলো আমরা ব্যবহার করতে পারছি, বিক্রি করতে পারছি, যারা এই মানে এরপরে আমাদের যেই বিশ্বের ভিতরে যেই অর্গানিক প্রোডাক্টের সার্টিফিকেট জন্য যে অর্গানিক ফার্ম গুলো আছে, প্রত্যেকটা ফার্ম কিন্তু আমাদেরকে সার্টিফাই করে দিয়েছে। তো আলহামদুলিল্লাহ, আমরা বিশ্বাস করি, আমরা প্রত্যেকের অবস্থান থেকে আমরা যদি 1 নম্বরে আমরা কি করতে পারি, সেলফ কনফিডেন্স, এবং 2 নম্বরে আমরা এখান থেকে নিজেই প্রোডাক্টের প্রতি এবং কোম্পানির প্রোফাইল সম্পর্কে বিশ্বাস করতে পারি, তাহলে আমরা এখান থেকে সফলতা অর্জন করতে পারবো। 2 নম্বরে যে জিনিসটা করব, আমরা নলেজ গ্যাদার করব। নলেজ গেদার করতে অনেকেই কি করি, আমরা শুরুতেই কি করি, যে আমরা কাউকে আসলে বেশি একটা শেখানোর চেষ্টা করি না।
দেখেন, এটা হচ্ছে নেটওয়ার্কিং সিস্টেম বিজনেস। এই নেটওয়ার্কিং সিস্টেম বিজনেসে অনেকেই এই ভুলটা করি। একজনকে জয়েনিং করাইছি, জয়েনিং করানোর পরে বলছি, ভাই আপনি এখানে জয়েন করেছেন, আপনি ডিএক্সএন সিস্টেমে জয়েন করার পরে আপনি যদি এখান থেকে 1300% প্রোডাক্ট পারচেস করেন এবং আপনি যদি এখান থেকে 6% পাবেন, এরকম যদি আরো একজন, দুইজন, তিনজন, পাঁচজন, 10 জনকে কি করেন জয়েনিং করান, তারাও দেখা গেছে কি এখান থেকে প্রোডাক্ট কিনবে, প্রোডাক্ট পারচেস করবে। সেই প্রোডাক্ট পারচেস করলে আপনার পয়েন্ট বাড়বে, সেই পয়েন্ট থেকে আপনার পজিশন বাড়বে। এই একটা ভুল আমরা অনেকেই করে ফেলি। আমি বলবো এক চমৎকার একটা ভুল, এটা এটা আপনার ফাউন্ডেশনে বড় ধরনের মিস্টেক। প্লিজ, এখন আজকের যারা আমরা পার্টিসিপেট আছি, আমরা আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো, আমি ছোট্ট আমার ডিএক্সএনে আমার হয়তো বয়স কম, আমার পজিশন কম, আলহামদুলিল্লাহ আমি বিশ্বাস করি আমি এই মাসের মধ্যে 30 তারিখের মধ্যে আমি রবি হচ্ছি এবং সেপ্টেম্বরের 10 তারিখের মধ্যে আমি স্টার ডায়মন্ড কমপ্লিট করছি। সেটা আমার প্ল্যান এবং পরিকল্পনা, সবকিছুই শুধুমাত্র সময়ের অপেক্ষা। কিন্তু আমি আপনাদেরকে আপনাদের ভাই হিসাবে, আপনাদের বন্ধু হিসাবে বলছি যে আজকের পর থেকে কোনো পার্টনার আমাদের এখানে যারা আছি ইন্টারনালি বলি যে আপনি কখনো একজনকে জয়েনিং করার পরে তাকে সেল করার টার্গেটটা দিবেন না, সাথে সাথে তাকে জয়েনিং এর টার্গেটটা দিবেন না। তাকে প্রথমে যে জিনিসটা তার কনফিডেন্স লেভেলটা, তার বিশ্বাস লেভেলটাকে কি করবেন, গ্রোথ করবেন। সে যে এখানে বিজনেসটা করতে পারবে, সে যে এখান থেকে সাকসেস হতে পারবে, সেই লেভেলটা কমপ্লিট করার পরে দ্বিতীয় স্টেপে গিয়ে আমরা কি করব, নিজেরা এখান থেকে আমাদের বেসিক যেই ট্রেনিং গুলা, একদম আমি বলছি কমপক্ষে 5টা ট্রেনিং একটা ডিস্ট্রিবিউটরকে যদি আপনি না করান, আর না করাইয়া যদি আমরা কাজে নামাই, অথবা তাকে বলি একজনকে জয়েনিং করানোর জন্য, অথবা বলি যে আপনি একটা প্রোডাক্ট পারচেস করেন, কিন্তু আমরা বেসিক যেই ট্রেনিংটা, বেসিক যে ইনফরমেশনটা জানাটা, সেটা জানার আগে আপনারা, আপনি, আমিও, আমরা কি করি, এই ভুলটা করি যে অনেকেই জয়েনিং করানোর জন্য বলি, প্রোডাক্ট কেনাবেচা করার জন্য। সেই ভুলটা অবশ্যই আমরা না করার জন্য চেষ্টা করব। আমি আমার অবস্থান থেকে সেটা আমি করি না। আমি চিন্তা করি যে সে একজন ব্যক্তি যদি এখানে আমি 10 জনকে জয়েনিং করাইলাম, 20 জনকে জয়েনিং করাইলাম, জয়েনিং করলেই কি আপনি সাকসেস হয়ে যাবেন? জয়েনিং করাইতে হবে, কিন্তু আমি 10 জনকে জয়েনিং না করে আমি একজনকে করাইছি, একজনকে শিক্ষায় শিক্ষিত করব। শিক্ষায় জাতির মেরুদণ্ড, কথায় আছে যে আমরা শিক্ষায় জাতির মেরুদণ্ড। আমি 10টা ডিস্ট্রিবিউটর জয়েনিং করাইয়া তাকে যদি সঠিকভাবে আমি তাকে বিজনেসটা শিখাইতে না পারি, তাকে যদি মাইন্ড সেট আপ করাতে না পারি, তাকে যদি সিদ্ধান্ত নেওয়াইতে না পারি, তাহলে আমার লাভটা কি? 10 জন জয়েনিং করলাম তো শেষ। কিন্তু আমি 10 জন না করে আমি একজন মিস্টার এক্স কে জয়েনিং করাইছি, তাকে বিলিভ, তার মাইন্ড সেট আপ করাইছি এবং তাকে শিক্ষায় শিক্ষিত করেছি। কি শিক্ষা? ডিএক্সএন শিক্ষা শিক্ষিত করেছি। আর এই ডিএক্সএন শিক্ষায় শিক্ষিত করার জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে এই ফিউচার মিলিনিয়ার যে প্রজেক্ট, এই প্রজেক্টে তাকে বলতে হবে যে আপনাকে কমপক্ষে 21 থেকে 30 দিন আপনাকে কি করতে হবে। আমাদের এই জুম মিটিং হয় রাতের সময় 9টার সময়। এই 9টায় যে জুম মিটিংটা হয়, রমজান মাসে হচ্ছে 9টা 45, রমজানের পরে সেটা হয় 9টার সময় বাংলাদেশ টাইম। সেই বাংলাদেশ টাইম এই 9টার জুম মিটিং আমরা কি করব, সবাই জয়েন করব। এবং আপনি নতুন যিনি জয়েন করেছে তাকে আমরা কি করব, যে বলবো যে ভাই আপনি কমপক্ষে বিজনেস করার জন্য আপনি এখানে কি করবেন, আমাদের 21 দিন কিংবা আপনি 1 মাসের এই পরিকল্পনা যে আপনি এখানে জয়েন করবেন এবং শুধুমাত্র আপনার কাজ হচ্ছে এই মিটিং গুলা শোনা। তাহলে আপনি, আমি আমার কথাগুলো বলে বা আপনার কথাগুলো আপনার বন্ধুকে বলছেন, যেই রিসিভটা না করে দেখা গেছে এক একজন স্পিকার এক এক দিন কি করছে, বিভিন্ন রকমের টপিকস নিয়ে সে এখানে আলোচনা করছে। সেই কথাগুলো শোনার পরে কিন্তু সে তার মাইন্ড সেট আপ করতে পারে, সে ডিসিশন নিতে পারে যে ইয়েস, এই বিষয়গুলো এতগুলা মানুষ এখানে পার্টিসিপেট করছে আহ, এতগুলা কান্ট্রি থেকে, তাহলে তারা তো আসলে এখানে কি ভালো মানের মানুষ, বা তারা ইনকামও করছে। প্রত্যেকটা বেশি ব্যক্তি যোগ্য মানের ব্যক্তিত্ব, তখন মাইন্ড সেট আপ করার জন্য একটা ইজিলি ব্যাপার হয়ে যায়। এবং আমরা বিষয়গুলো সম্পর্কে এখানে জুম মিটিং করবো এবং প্রত্যেকের জুম মিটিং করানোর সাথে সাথে খেয়াল রাখবো যে কমপক্ষে যে ডিএক্সএন যেই কনসেপ্টটা কি করতেছে, বিজনেস করতেছে, তাকে কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য। কোন সিস্টেমে ডিরেকশন আমরা বিজনেস করি, সেই কনসেপ্ট যদি একটা নতুন ডিস্ট্রিবিউটরকে আমরা ক্লিয়ার করতে না পারি, সে আর মাইন্ডে তুলে মাইন্ড সেট আপ নিতে পারতেছে না। সেই জন্য আপনাকে আমাকে কি করতে হবে, তাকে ডিরেকশন কনসেপ্ট ট্রেনিংটা কি করতে হবে, তাকে করাতে হবে। 2 নম্বরে তাকে হোয়াই ডিরেকশন, কেন ডিরেকশন করা দরকার। আমি একটা জায়গা যাব বা এখানে কেন যাব আমি যদি না জানি, তাহলে আমি বিজনেসটা করতে পারবো?
ঠিক সেম আপনি যাকে জয়েনিং করেছেন সে কেন ডিএক্সএন করা দরকার, যতক্ষণ সে এখান থেকে না জানবে, যতক্ষণ সে এই জিনিসটা ক্লিয়ার না হবে, ততক্ষণ সে এখান থেকে সিদ্ধান্ত নিবে না, নিবে না, নিবে না। এজন্য আমরা প্রথমে যে ট্রেনিংটা করব সেটা হচ্ছে ডিএক্সএন কনসেপ্ট, হোয়াইট ডিএক্সএন কনসেপ্ট, কোন মানে কনসেপ্টে ডিএক্সএন বিজনেস করছে। এরপরে আমরা যে ট্রেনিংটা করব সেটা হচ্ছে হোয়াই ডিএক্সএন, কেন আমার ডিএক্সএনটা করা দরকার। এবং কি আমরা এরপরে তাকে সুন্দর করে আমরা কি করব, তাকে মার্কেটিং প্ল্যানটা, যে আমাদের এই কোম্পানি এত চমৎকার ভাবে এই সিস্টেমে সারা পৃথিবীব্যাপী একটা ওয়েতে একটা সফটওয়্যারে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান কনসেপ্টে কি করতেছে, বিজনেস করতেছে। আপনি চাইলে, আপনি ব্যক্তি চাইলে বাংলাদেশে থেকে 180টা প্লাস কান্ট্রি থেকে আপনি এই বাংলাদেশে আপনার আইডিতে টাকাটা আনতে পারবেন। সে ওয়ার্ল্ড ওয়ান কনসেপ্ট সিস্টেমটাই বিজনেস করছে ডিএক্সএন ই ওয়ার্ল্ড। আপনি ওই সিস্টেমের একজন পার্টনার হয়েছেন, আপনাকে এই সিস্টেম সম্পর্কে কি করতে হবে, বেশি করে জানতে হবে। যখন এই বিষয়গুলো আমরা কি করব, আমরা যখন জানবো, তখন আমরা কি করব, বিষয়গুলা ক্লিয়ার হতে পারবো। তাহলে এই জন্য আমরা কি করব, এখানে ডিএক্সএন প্রথমে আমরা কনসেপ্ট নিয়ে আলোচনা করে তাকে ট্রেনিং করাবো, হোয়াই ডিএক্সএন এবং মার্কেটিং প্ল্যান। এরপরে তাকে প্রোডাক্ট নলেজের ট্রেনিংটা অবশ্যই করাবো। কেন করাবো, সে প্রোডাক্ট সম্পর্কে যদি নাই জানে তাহলে কিন্তু সে কোনো কিছু করতে পারবে না, প্রোডাক্ট কিনবে না, জানবে না। এই জন্য প্রোডাক্ট নলেজের ট্রেনিং না করায় প্রোডাক্ট কিনাবেন না, তাহলে জানবে না সে কনসেপ্ট, মানে প্রোডাক্ট ইউজ করবে, কি লাভ পাইবো, ঠিক আছে, কিভাবে ব্যবহার করবে, কি উপকারিতা, এগুলা একটা প্রোডাক্ট নলেজ ট্রেনিং অবশ্যই আমরা শিখাবো, জানাবো। তাহলে এই জন্য আমরা দ্বিতীয় পার্টে সেই এই নলেজ গ্যাদারের বিষয়গুলো আমরা সবাই সবার অবস্থান থেকে ক্লিয়ার করব। নিজেরা যারা এখানে আমরা ডিস্ট্রিবিউটর এখনো সিদ্ধান্ত নিয়েছি, যারা এই ট্রেনিং কোর্সটা এখনো করি নাই, এটা হচ্ছে বেসিক ইনফরমেশনের একটা কোর্স, যে আপনাকে এই 4টা 5টা ট্রেনিং করতে হইব। বেসিক ইনফরমেশন আমাকে জানতে হবে, এই কাজটা আমাকে করতে হবে, নলেজ গ্যাদার করতে হবে। 3 নম্বরে যে আমরা কি করতে হবে, এখান থেকে পরিকল্পনা করতে হবে, যে আমি কতদিন নাগাদ ডিএক্সএন এর 9%-এ যাব, 6% থেকে 9%-এ যাব, 9% থেকে আমি 15%-এ যাব, 18%-এ যাব, 25%-এ যাব, এরপরে 37%-এ যাব স্টার ডায়মন্ড কমপ্লিট করে। এরপরে কত দ্রুত আমি কি করব, এখান থেকে সিনিয়র স্টার ডায়মন্ড, ডাবল ডায়মন্ড কিংবা কাউন্ট অ্যাম্বাসাডার কিভাবে হবো, এই প্ল্যান এবং পরিকল্পনাগুলা কি করতে হবে, আপনাকে আমাকে করতে হবে। কিন্তু এই প্ল্যান পরিকল্পনাগুলা আমরা কি করতে করি না, আমরা বলি যে দেখি না, হবে তো, করবো তো, আস্তে আস্তে চেষ্টা করি না। না, এগুলো আপনার খাতার মধ্যে পরিকল্পনা আগে আগে করতে হবে, যে আপনি মিস্টার এক্স, আপনার এখন আইডিতে পিবি কত। আর এটার জন্য সবচেয়ে বেশি যে জিনিসটা আমি আমার টিমের মধ্যে সবসময় অ্যাপ্লাই করি, যেটা যে প্রত্যেকটা ব্যক্তিকে সবচেয়ে বেশি যে জিনিসটা করা দরকার, সেটা হচ্ছে কি আপনার আইডিতে আপনি বেশি বেশি করে লগ ইন করবেন, বেশি বেশি করে আপনি কি করবেন, আইডিতে লগ ইন করার সাথে সবাইকে বলবেন যে আপনার ব্যবসায়ের দোকান হচ্ছে আপনার এই আইডিটা। এই আইডিতে আপনার কি করতে হবে, ঢুকতে হবে। আপনার আইডিতে যত ঢুকবেন তত আপনার আইডি কি হবে, সাকসেস হবে। কারণ কি, আপনার আইডিতে ঢুকলে আপনি দেখবেন পিবি কত। এখন পিবি আছে 5,000 বা 10,000, আপনি কবে নাগাদ আপনি 12% করবেন, কবে নাগাদ আপনি 15% করবেন, কবে নাগাদ আপনি 21% করবেন, কবে নাগাদ 25% করবেন, কবে নাগাদ স্টার ডায়মন্ড করবেন, এটার একটা সুনির্দিষ্ট পরিকল্পনা লাগবে। সেই পরিকল্পনা যে কোনো বিজনেসের কিন্তু অর্ধেক কমপ্লিট। পরিকল্পনাই যে কোনো বিজনেসের অর্ধেক কমপ্লিট। পরিকল্পনা ছাড়া যদি কোনো ব্যক্তি যারা এখানে আছেন, আপনি যদি পরিকল্পনা ছাড়া বিজনেসটা এগিয়ে নিতে চান, আমি বলবো যে আপনি এখনো আপনার সফলতার জন্য আপনি পিছিয়ে আছেন। আপনাকে কি করতে হইব, সে পরিকল্পনা করতে হইব। কি পরিকল্পনা করতে হইব, আমি আমার এই বিজনেসটাকে আমি সবচেয়ে যেই বিষয়টা হিট করবেন সেটা হচ্ছে, আমি কমপক্ষে ন্যূনতম একটা পদবি, সেটা হচ্ছে স্টার ডায়মন্ড। আর একজন ব্যক্তি যদি পরিকল্পনা অনুযায়ী এগিয়ে নেওয়ার জন্য পরিকল্পনা করে, সেটা যে এখান থেকে 1 বছর লাগে না, 7 থেকে 1 বছরের ভিতরে যে আমি এখান থেকে স্টার ডায়মন্ড করব, এখান থেকে 70 থেকে 80 হাজার 1 লক্ষ টাকা ইনকাম করব, সেটা একদম ইজিলি সম্ভব, একদম ইজিলি সম্ভব। যার যার অবস্থান থেকে সেই পরিকল্পনাটা করব, যে আমরা কত দ্রুত এখান থেকে সফলতা অর্জন করতে পারি। ঠিক আছে। এবং কি আমরা সাথে, এরই সাথে পরিকল্পনার সাথে আমরা করে নিব, আমরা আমাদের মধ্যে থাকা লাগবে উচ্চ আকাঙ্ক্ষা, একটা স্বপ্ন থাকা লাগবে। কি স্বপ্ন, যে আমি এখান থেকে যে আমি ডিরেকশন করব, কেন করব,
ডিএকশন করার জন্য আপনাকে কি করতে হবে? ডিএকশন শুধুমাত্র কিন্তু টাকা দিচ্ছে না। ডিএকশন এখানে আপনার আমার স্বপ্নকে, আপনার অজানা স্বপ্নকে বাস্তবায়ন করছে। কি করছে? এই যে দেখেন কিছুদিন আগে আমাদের স্যাররা কিন্তু কি মক্কা শরীফ, মদিনা শরীফ গিয়া ওমরা হজ করিয়ে আনছে আমাদের এই ডিএকশন। তাহলে আপনি দেখেন এখানে আপনি কবে নাগাদ আপনি হজ করতে যাবেন ডিএকশন এর কোম্পানির মাধ্যমে বা ডিএকশন এর ইনকাম দিয়ে, আপনি এরকম একটা স্বপ্ন দেখেন। সেই স্বপ্নের কথাটা আপনার আপনার আম্মুকে বলেন যে আম্মু আপনাকে নিয়ে, আব্বু আপনাকে নিয়ে আমি কই যেতে চাই, মক্কা শরীফ যেতে চাই, এই জন্য আমি ডিএকশন করি, আপনি আমার জন্য দোয়া করেন। আমি এখান থেকে ইনশাল্লাহ এখান থেকে সাকসেস হব, সফল হব। আর এই সফল হওয়ার জন্য আমি ডিএকশনটা খুব ভালোভাবে করছি, আপনি আমার জন্য দোয়া করেন। মা কিন্তু অনেক বেশি দোয়া করবে। মায়ের দোয়া কিন্তু কি অনেক চমৎকার একটা, মানে কি বলবো, দুনিয়ার মাটিতে আপনি আমি সফল হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে মায়ের দোয়া। আর মা যখন শুনবে যে আমার ছেলে আমাকে নিয়ে এত স্বপ্ন দেখেছে, সে ডিএকশন একটা বিজনেস করছে, সেই বিজনেস থেকে এখান থেকে সফল হয়ে সে আমাকে নিয়ে হজ করতে যাবে 1 বছর পরে। আমরা অনেকে কিন্তু এটা বলি না ভাই, এগুলা বলতে হবে। স্বপ্নের কথা নিজেকে স্বপ্ন, মানে একটা কথা কি, ভারতের প্রাক্তন একজন রাষ্ট্রপতি এপিজে আবুল কালাম আজাদ একটা কথা বলেছিল, স্বপ্ন ওটা না যেটা ঘুমিয়ে ঘুমিয়ে দেখো, স্বপ্ন ওটা যেটা তোমাকে ঘুমাতে দেয় না। আপনি স্বপ্নের কথা আপনার আশেপাশে বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল যারা আছে প্রত্যেকের কাছে বলে দিতে হবে। কি বলে দিতে হইব? আগামী 1 বছরের মধ্যে আমি ডিএকশন থেকে ডায়মন্ড হব। আর ডায়মন্ড হওয়ার পরে এখান থেকে 70-80 হাজার, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা ইনকাম করব। সেই ইনকামের টাকা দিয়ে আমি প্রথম যেই কাজটা করব, আমি আমার বাবা মাকে নিয়ে আমি হজ করার জন্য যাব। এরপরে আপনি সেট আপ করেন আপনি কি করার জন্য, যে আমি স্বাভাবিকভাবে চলাফেরা করার জন্য আমার কি দরকার? আমার একটা বাড়ি দরকার। আমি এই ডিএকশন এর টাকা দিয়ে আগামী 3 বছরের মধ্যে, আগামী 4 বছরের মধ্যে, 5 বছরের মধ্যে আমি অমুক জায়গায় একটা বাড়ি বানাবো ডিএকশন এর টাকা দিয়ে। আলহামদুলিল্লাহ, আমাদের শাহজাহান হাজি ননি স্যার, উনি কিন্তু কি ডিএকশন এর টাকা দিয়ে বিশাল বড় এক বাড়ি করেছে, যেটা দেখার মতন। আলহামদুলিল্লাহ, আমরাও সিদ্ধান্ত নিতে পারি যে আমরা এখান থেকে আগামী দিনে আমাদের ননি স্যারের মতন করে আমরাও আমাদের এই ডিএকশন এর টাকা ইনকাম করে আমরা এখান থেকে কি করব, একটা বাড়ি করব। তারপরে আপনি যে জিনিসটা মানে বিশ্বাস করতে পারেন, যেটা আপনি সেট আপ করতে পারেন, সেটা হচ্ছে কি আপনি এখান থেকে একটা গাড়ি কিনবেন। আমাদের ওসমান গনি আরমান স্যার কিন্তু ডিএকশন এর টাকা দিয়ে কি করেছে, একটা গাড়ি কিনেছে। আমরা দেখতে পাইতেছি যারা এখান থেকে ইনকাম করছে এবং নিচ্ছে, সেই বিষয়গুলো আপনি কবে নাগাদ সে ওসমান গনি আরমান স্যার, ঠিক আছে, মানে সিদ্ধান্ত নেওয়ার কারণে কিন্তু আজকে ডিএকশন থেকে উনি কি করছে, গাড়ি ক্রয় করেছে সেই ডিএকশন এর টাকা ইনকাম দিয়ে। আপনি আমি কি পারি না? ওনারা যদি পারে, আজকে আপনি আমি কেন নয়? তো সো আপনি আমি জাস্ট পরে সিদ্ধান্ত নিয়েছি আমাদের জন্য। আমি বিশ্বাস করি স্যাররা যখন বিজনেস করেছে তখন কিন্তু কি এই হোয়াটসঅ্যাপ, জুম মিটিং এতটা ছিল না, এত টেকনোলজি প্রযুক্তি ছিল না। এত কষ্ট করে ওই সময় যদি তো ওনারা বিজনেস করে আজকের দিনে এত লক্ষ টাকা ইনকাম করতে পারে, গাড়ি কিনতে পারে, বাড়ি করতে পারে, হজ করতে পারে, বিভিন্ন দেশে ঘুরে ঘুরে বেড়াতে পারে, আপনি আমি কেন নয়? জাস্ট মাইন্ড সেট আপ। স্যাররা আজ থেকে 10 বছর আগে, কেউ 20 বছর আগে, 15 বছর আগে, 7 বছর আগে সিদ্ধান্ত নিয়েছিল, আপনি আমি এখন পরে নিয়েছি। ইনশাল্লাহ ওনারা 7 বছরে যা করেছে আমরা 3 বছরে তা করব। ধরে রাখেন, আমি বলে দিচ্ছি, 7 বছরে যা করেছে আমরা 3 বছরে তার চাইতেও বেশি করব ইনশাল্লাহ। তাহলে এখানে যারা আছি, আমরা সেই স্বপ্নের কথা আমরা কবে কি করব, এখান থেকে আমরা নিজেই ইনকাম করে নিজের প্রতিষ্ঠিত হয়ে উমরা করতে যাব, সেটা আপনি লিখেন এবং লিখবেন। আপনার মা বাবাকে বলে দিবেন। বলতে হবে, আপনি নিজের মধ্যে রাখলে হবে না। ওই স্বপ্নটাই বাস্তবায়ন করার জন্য আপনাকে কি করতে হবে, কাজে ঝাঁপিয়ে পড়তে হবে। আপনি যে পরিকল্পনা করছেন, আপনি যে নলেজ গ্যাদার করছেন, আপনি যে বিশ্বাস করছেন, সেই বিশ্বাসটাকে, সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করার লক্ষ্যে আপনাকে আমাকে কি করতে হবে, কাজ করতে হবে। আর এই কাজ করার জন্য কিভাবে কাজ করবেন সেটার জন্য এখন আসেন গুরুত্বপূর্ণ বিষয়টা, আমরা যে যে কাজটা কিভাবে করব। ডিএক্সএন ওয়ার্ল্ডে সফল হওয়ার জন্য বেশি কাজ লাগে না, অল্প কয়েকটা কাজ করলে আপনি এখান থেকে সাকসেস। কিরকম? ডিএক্সএন কিন্তু কি আপনি গ্লোবালি বিজনেস করার জন্য আপনি দেশে দেশে ঘুরে বেড়াতে হচ্ছে না। আমি বাংলাদেশের টঙ্গীতে অবস্থান করছি, আমি কিন্তু বর্তমানে 17টা দেশে, বাংলাদেশের 40টা জেলাতে আমি টিম বিল্ড আপ করেছি। তাহলে এই জন্য আমি 40টা জেলাতে কিন্তু আমাকে যাইতে হচ্ছে না। আমাকে কিন্তু সেই 17টা দেশে আমাকে যাওয়ার জন্য যাইতে হয় নাই। আমি একটা জায়গা থেকে আমি টিম বিল্ড আপ করেছি এবং আমি বিশ্বাস করি আগামী 2 থেকে 3 মাসের ভিতরে আরো 10টা দেশে আমি টিম বিল্ড আপ করবো। সেটার জন্য কি, সেটার জন্য আমি কোন ওয়েতে কাজগুলা করব,
সেইটা আপনাকে কি করতে হবে, আপনি আপনার আপ্যায়নের সাথে যোগাযোগ করে যে আমি যে কাজটা কিভাবে করব, আমি টিম বিল্ড আপ কিভাবে করব, আমি কাজটা করে সামনের দিকে আমি কত দূর স্টার এজেন্ট কমপ্লিট করব, স্টার রবি কমপ্লিট করব, স্টার ডায়মন্ড কমপ্লিট করব, সেই কাজগুলোর জন্য আপনাকে কি করতে হবে, আপনার ডিস্ট্রিবিউটর সাথে বসতে হবে। বসার জন্য কাজগুলো আমরা শুরুতেই কি করে ফেলি, জয়েনিং করানোর জন্য বলে ফেলি না, শুরুতে তাকে আগে বুঝাইতে হবে কাজ কি। কাজ হচ্ছে এক নম্বরে তাকে ইনভাইট এবং ফলো আপ শেখাতে হবে। যে অনেকেই কি করি, ইনভাইট ফলো আপ না শিখে তাকে কি করেছি, ইনভাইটের যে কৌশল, ইনভাইটের উপরে কিন্তু কি স্পেশাল একটা ট্রেনিং আছে। হ্যাঁ, ইনভাইট এবং ডিস্ট্রিবিউটর ফলো আপ। আমরা ইনভাইট, অনেকে ইনভাইট সঠিকভাবে না করতে পারার কারণে, আমাদের কি দাওয়াত ঠিকভাবে না দেওয়ার কারণে আমরা 10 জনকে দাওয়াত করলে 10 জনের থেকে দেখা গেছে কি 5 জন রিসিভ করে না। আমি জাকির পাঠান যদি একজনকে দাওয়াত করি সে আমার সাথে জয়েন করবে না, এমন ইতিহাস এখনো হয় নাই। আমি প্রায় 100+ ব্যক্তি আমি নিজে জয়েনিং করাইছি। 100 জন আমি যাকে জয়েন মানে ইনভাইট করছি, তাকে ইনভাইট করার আগে তার সাথে আমাকে ওইভাবে রিলেশন মানে রিলেশন বিল্ড আপ করতে হবে, যে আমি তাকে যে বলবো, তাকে যে দাওয়াতটা করব, আগে থেকেই কি করতে হবে, আমাকে সেই কৌশলগুলো অবলম্বন করতে হবে। সো তাকে কাজ করার যেই ওয়েগুলা, এর ভিতরে ইনভাইট আমাকে জানতে হবে, ফলো আপ আমাকে জানতে হবে, এবং তাকে ইনভাইট ফলো আপ করার পরে তাকে কিভাবে ক্লোজিং দিয়ে তার পজিশন ডেভেলপ করা যায়, তাকে স্টার এজেন্ট কমপ্লিট করা যায়, সেই বিষয়গুলো আপনাকে আমাকে কি করতে হবে, রাইট ওয়েতে জানতে হবে। যখন আমরা ইনভাইট ফলো আপ ক্লোজিং জানবো, কখনো ওই ব্যক্তি, ওই ডিস্ট্রিবিউটর কখনো কোনোদিন জড়ে যাবে না। কারণ কি, সে ইনভাইট এবং ক্লোজিং দিয়ে সে টিম বিল্ড আপ করতে পারবে। সে টিম বিল্ড আপ করলে, টিম একবার হয়ে গেলে, একটা টিম বিল্ড আপ একবার হয়ে গেলে কখনো সেই লিডার কখনো বিজনেস ছাড়তে পারে না। কারণ কি, নিচ থেকে যখনই ডিস্ট্রিবিউটর তৈরি হয়ে যায়, ডাউনলাইন তৈরি হয়ে যায়, সেই টিম তৈরি হয়ে গেলে সেখান থেকে কিন্তু কি এক লিঙ্কের থেকেও কিন্তু কি ইনকাম করার সুযোগ আছে। তাহলে একটা লিঙ্ক যদি উঠে যায়, তখন কিন্তু সে তার বিপরীতে মানে অন্য লিঙ্ক গুলাও আস্তে আস্তে তখন তৈরি হয়ে যায়, মোটিভেশন পায়, কনফিডেন্স পায়, না আমার অমুক লিডার কি করতেছে, কাজ করতেছে। তাহলে এই জন্য বলবো যে আমরা যারা এখানে আছি, আমি বিশ্বাস করি আমরা আজকে অল্প কিছু যে পয়েন্ট গুলা কথা আলোচনা করেছি, সে পয়েন্টে 1 নম্বরে আমি আবার একটু রিভিউ করছি। আমরা বিশ্বাস 100% আমাকে কি করতে হবে, বিশ্বাস করতে হবে। বিশ্বাসের 1 নম্বর পয়েন্ট সেলফ কনফিডেন্স, 2 নম্বর পয়েন্ট আমাকে কি করতে হবে, কোম্পানির প্রোডাক্টস এবং কোম্পানি সম্পর্কে আমাকে বিশ্বাস করতে হবে। এরপরে হচ্ছে নলেজ গ্যাদার করতে হবে, এরপরে পরিকল্পনা করতে হবে, আমাকে স্বপ্ন দেখতে হবে, আমাকে অ্যাকশনে নিয়ে অ্যাকশনে নামতে হবে, কাজ করতে হবে। কাজটা কিরকম, আমি দেখেন, আমি কিন্তু একটা প্রাইভেট ফার্মে চাকরি করছি। সে চাকরিতে আমার 12 ঘন্টা 14 ঘন্টা, কিছু এমন কোনো দিন 16 ঘন্টা ডিউটি করা লাগে। কিন্তু আমি ডিউটি করার কালীন সময়েও কি করি, আমার শুধুমাত্র আমার মাইন্ডের ভিতরে একটাই সেট আপ, যে আমাকে ডিএকশন থেকে সফল হতে হবে। আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি বারবার বলি যে এই চাকরি থেকে, এই কর্মসংস্থান থেকে আমি বের বের হয়ে কবে আমি দ্রুত কি করতে পারি, আমি এখান থেকে ডিএক্সএন ওয়ার্ল্ড থেকে আমি সম্পূর্ণ ফুল টাইম কাজ করতে পারি। আমি বিশ্বাস করি আগামী অল্প সময়ের ভিতরে আমি সেই জায়গাটা অর্জন করব। এই জন্য আপনাকে আমাকে কি করতে হবে, যে নিজেকে নিজের অবস্থান থেকে খাস খাড়া হইতে হবে। খাসকারা যদি আমি না হইতে পারি, ডিএকশন থেকে আমি সফল হতে পারবো না। আমি লাস্ট আমার যে আজকের আলোচনার যে কোটেশন, সেটা হচ্ছে আপনাকে আমাকে খাসকাড়া হতে হবে। এখন বলতে পারেন যে খাসকাড়া কি, এটা একটা চমৎকার একটা গল্প আছে। সেই গল্পটা আমি দিয়ে আজকে শেষ করতে চাবো। সেটা হচ্ছে, আমরা যারা এখানে আজকের এই বিষয়ে যতগুলা বিষয় আলোচনা করেছি, প্রত্যেকটা মানবো এবং নিখুঁত ভাবে আমরা চাবো। নিখুঁত ভাবে চাইতে হওয়ার জন্য কি করতে হবে, নিজেকে খাস কাটা হতে হবে। এই খাস কাটার গল্পটা, এক লোক জিজ্ঞাসা করতেছে যে এক স্যারের স্কুলের মধ্যে, ক্লাসের মধ্যে জিজ্ঞাসা করছে, ছাত্রদের পড়া দিছে যে আজকে আপনি তোমরা সবাই কি করো, একটা কবিতা লেখো। কবিতা দিছে কি, যে লেখো বা রচনা লেখো। রচনা দিছে যে গরুর রচনা লেখার জন্য। এখন গরু রচনা লিখতে বসছে। এখন অনেক অনেক ছাত্রছাত্রীরা লিখতেছে, লেখার পরে একজনই লিখতেছে, হ্যাঁ, মিস্টার এক্স লিখতেছে যে আমাদের বাড়িতে একটা গরু আছে, গরুর 4টি পা আছে, একটি লেজ আছে, 2টি চোখ আছে, সবকিছু আছে, যেরকম যেরকম যা আছে, গরুর যা আছে, সুন্দর করে গরুর রচনা লিখছে। এখন গরুর রচনা 1 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠা লেখার পরে, 1.5 পৃষ্ঠার পর গিয়া সে লেখা শুরু করছে
যে আমাদের এই গরুটা যখনই মাঠে চাষাবাদ করতে গেছি, একদিন ছুটে গেছে, ছুটে যাওয়ার পরে সেই গরুটা এক নদীর দিকে গিয়ে পড়ছে। সেই নদীতে ছিল বিশাল বড় একটা কুমির। সেই কুমিরের লেজটা ছিল খাসকাড়া 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 খাসকাড়া। কারণ এই খাসকাড়া 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 লিখতে লিখতে এক পৃষ্ঠা শেষ করে ফেলছে। এখন স্যারের কাছে খাতা গেছে, স্যারে খাতা দেখতাছে, দেখার পরে কয় সে রচনা লাস্ট প্রথমে থেকে শেষ পর্যন্ত লেখছে ভালো, লাস্টে দিয়ে সে খাসকাড়া খাসকাড়া লিখতে লিখতে এক পৃষ্ঠা শেষ করে লাইছে। তার এই খাসকাড়াটা কেমনে গেল? তো পরে কয় তুই খাসকাড়া ছোড়ানোর লেগে দেই কি। আবার পরের দিন স্যারে কি করছে, কয় রচনা আজকেও আবার আবার রচনা লিখতে হইব। তো আজকে গিয়ে রচনা করে যে গরুর রচনা লেখছে, গরুর সুইটা গিয়া নদীর মেজে গেছে, নদীর ভিতরে বড় কুমির আছে, সেই কুমিরের লেজটা খাসকাড়া হয়ে লাইছে। আজকে আবার পরের দিন আবার কবিতা দিছে, রচনা দিছে। রচনা লিখতে বলছে কি তুমি আমাদের বিদ্যালয়ে রচনা লেখো। তা আমাদের বিদ্যালয়ে রচনা লেখা শুরু করছে। আমাদের বিদ্যালয়ের নাম রাজা মেহের উচ্চ বিদ্যালয়। ও বিদ্যালয়ে এতজন শিক্ষক আছে, এতজন ছাত্রছাত্রী আছে, একটা খেলার মাঠ আছে, একটা বাজার আছে, এতগুলো শ্রেণীকক্ষ আছে, বিভিন্ন সবকিছু সুন্দরভাবে বর্ণনা বিবৃতি দিয়ে লিখতেছে। এবং আমাদের বিদ্যালয় থেকে একদিন টোরের আয়োজন করেছে অমুক সাগর পাড়ে। সেই সাগর পাড়ে যাওয়ার পরে সেই নদীতে দেখছি বিশাল বড় একটা কুমির আছে। সেই কুমিরের লেজটা খাসকাড়া খাসকাড়া খাসকাড়া। স্যারে খাতা দেখার পরে কয় কি কিরে, তাই আমাদের বিদ্যালয়ে পরীক্ষা দিলাম রচনা লেখার লাগা, সে কি করে শুরু করছে, খাসকাড়া খাসকাড়া এটার ভিতরেও শুরু করে দিছে। প্রথম দিন দিল গরুর রচনা এও খাসকাড়া, দ্বিতীয় দিন দিল কি আমাদের বিদ্যালয়। স্যারের টেনশনে পড়ে গেছে, তার কি খাসকাড়াটা যাইতো না, ব্যাপারটা কি। পরের দিন আবার কি করছে, এই খাসকাড়া ছোটানোর জন্য আরেকটা কি করছে, রচনা দিয়েছে। সেই রচনা লেখার জন্য দিছে কি যে আমাদের গ্রাম দিও বা যে কোনো অন্য একটা রচনা লেখার জন্য দিছে। সেই রচনার ভিতর সে কি করতেছে, লাস্টের মেজে গিয়া লেখা শুরু করেছে কি যে খাসকাড়া খাসকাড়া খাসকাড়া। তো এটা দিয়ে আসলে এটা বোঝাতে চাচ্ছি যে ওনার মাইন্ড সেট আপটা, ওনার চাওয়াটা, যেটা দিচ্ছে, যেটা চাচ্ছে, সবকিছুর মূলেই সে এখান থেকে একটা জিনিস পাইছে যে কুমিরে যাইবই, কুমিরের কাছে যাইবো, আর কুমিরের লেজটা কি কাঁচকাড়া কাঁচকাড়া। আপনি আমি যদি মাইন্ড সেট আপের ভিতরে, আপনি যেই চাকরি করেন, যেই প্রবাসে থাকেন না কেন ভাইয়েরা, যারা যেই পেশায় থাকেন না কেন, আপনি যদি আপনার হৃদয় থেকে লালন করে আপনি আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন যে আমি যেইটাই করি না কেন, আমি ডিএক্সএন ইউয়াল থেকে ডিএক্সএন থেকে স্টার ডায়মন্ড কমপ্লিট করব, সিনিয়র স্টার ডায়মন্ড কমপ্লিট করবো, এখন সর্বোচ্চ পদবী কারণ অ্যাম্বাসাডার অর্জন করব, সেই খাসকাড়া খাসকাড়ার মতন যদি আপনি আমি চাইতে পারি, আমি বিশ্বাস করি আপনার আমার সফলতা এখান থেকে কেউ আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না। তো ইয়েস, আমরা যারা আজকে এই সময় যারা আজকে পার্টিসিপেট, মাহে রমজানের আজকের এই দিনে অংশগ্রহণ করেছি, আমি বিশ্বাস করেছি আমি ক্ষুদ্র নগণ্য ব্যক্তির এই আলোচনাগুলা যারা শুনতে পেরেছেন, এই আলোচনার মধ্যে হয়তো অনেক ভুলভ্রান্তি থাকতে পারে। সে ভুলভ্রান্তিগুলো আমাকে দিয়ে আজকের যেই বিষয়টা বা যেই কথাটা আপনার ভালো লেগেছে, সে ভালো লাগার থেকে আপনি একটা সিদ্ধান্ত গ্রহণ করে আপনি আপনার বিজনেসটাকে ডেভেলপ করেন। আগামী দিনে এখান থেকে ডায়মন্ড হন, এখান থেকে ক্রাউন হন, সেই প্রত্যাশা নিয়ে আমি আর কালক্ষেপণ করছি না, আজকে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। গুড মর্নিং ডিএক্সএন, গুড মর্নিং এভরিওয়ান। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের স্পিকার জাকির পাঠান লিডারকে। অত্যন্ত চমৎকার কিছু গুরুত্বপূর্ণ মেসেজ ছিল আজকে ওনার ট্রেনিং এ। কিভাবে আমরা ডিএক্সএন থেকে সফল হতে পারি সেটার আলোকে চমৎকার কিছু আলোচনা, চমৎকার কিছু ইনফরমেশন ছিল। আশা করি আপনারা অনেকেই এখান থেকে অনেক ইনফরমেশন নিতে পেরেছেন। আমিও একদম প্রোগ্রামের লাস্ট থেকে শুরু থেকে লাস্ট অব্দি ছিলাম। আমিও আজকে অনেক কিছু নিতে পেরেছি। আমার নিজের বিজনেসেও অনেক কিছু কাজে লাগবে আজকের এই মিটিং থেকে। সো আমরা নিয়মিত এইরকম বিভিন্ন সাকসেসফুল লিডার দিয়ে বিভিন্ন টপিকস এর উপরে আমরা জুম মিটিং আয়োজন করে থাকি, যাতে আপনারা বিজনেস সম্পর্কে খুব ভালো নলেজ নিতে পারেন, আপনাদের সফলতায় যাতে এই ট্রেনিং গুলো খুব ভালো কাজ করে। সো তারই ধারাবাহিকতায় আগামীকালকেও দেখা হবে কোনো এক নতুন স্পিকার, কোনো এক নতুন টপিকসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ডিএক্সএন এর সাথেই থাকুন। গুড মর্নিং, গুড মর্নিং ডিএক্সএন।